কম্পিউটার অপারেটর নেওয়া হবে, 13তম গ্রেডের বেতন প্রদান করা হবে এবং সর্বমোট 6 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে উচ্চমান সহকারী, যেখানে 14তম গ্রেডের বেতন প্রদান করা হবে, 9 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি স্নাতক সম্পন্ন করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে 16তম গ্রেডের বেতন প্রদান করা হবে এবং 5 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স বা পাস অথবা গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16তম গ্রেডের বেতন প্রদান করা হবে এবং সর্বমোট 20 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, যেখানে 16তম গ্রেডের বেতন প্রদান করা হবে এবং 2 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে আপনি যদি বাণিজ্য বিভাগ নিয়ে ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এই ছিল বিজ্ঞপ্তিটি। আর এই বিজ্ঞপ্তিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন, আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। আর এই বিজ্ঞপ্তিটি 2019 সালে প্রকাশিত হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই। যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা আবেদন করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ বা ভুল অসম্পূর্ণ আবেদন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয়। সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দেব। আর আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে, অর্থাৎ http://dotr.teletalk.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদনটি শুরু হবে 16/8/2026 সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনটি শেষ হবে আগামী 6/9/2026 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আবেদনটি করে ফেলতে হবে। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিটি জমা দিতে হবে। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি কোনো কাজে লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেটাতে লাইক করুন, শেয়ার করবেন। ধন্যবাদ।